সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের যারা গুগল টিভি ব্যবহার করে থাকেন যে কোনো ব্র্যান্ডের, তারা অনেক সময় এরকম একটা সমস্যা দেখতে পান যে টিভি ঠিক আছে, মানে হোম পেজে এইরকম থাকে, যে এইরকম থাকে। তো আপনারা অনেক সময় এরকম দেখেন, এরকম হোম পেজেও আসে, বাট আসার পরে অনেক সময় এটা আর হয় না। তো এখানে বলে যে সুইচ অ্যাকাউন্ট দেখালে এরকম অ্যাকাউন্টে দেখায়, বাট এরকম সাব দিলে এরকম হোম পেজে দেখায়, আবার এরকম চলে আসে। তো অনেকেই এই সমস্যাটা ফেস করেন। তো এইটা হওয়ার মূলত কারণ হলো, আপনারা যখন টেলিভিশনে যখন জিমেইল দেন, আপনাদের জিমেইল দেন, সেই জিমেইলটার অবশ্যই অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে। যেমন ফোন থেকে স্ক্যান করে অনেক সময় আপনারা আপনাদের ফোনের জিমেইলটা দিয়ে দেন। কারণ কোনো কারণে ফোন থেকে যদি এই ফোনে আপনার যে জিমেইলটা কয়টা ডিভাইসে লগ ইন আছে এটা দেখায়, তো আপনারা যদি আপনাদের ফোন থেকে আপনাদের এই ডিভাইসের জিমেইলটা লগ আউট করে দেন, তখন এই সমস্যাটা করে। অনেক সময় বাচ্চা কাচ্চারাও না বুঝে ফোন থেকে এই ডিভাইসটা লগ আউট করে দেয়, এই ডিভাইসের জিমেইলটা লগ আউট করে দেয়। দিলে কি হয়, তখন এটা আর সাইন ইন থাকে না, অটোমেটিক ফোন থেকে লগ আউট করে দিলে এখান থেকে লগ আউট হয়ে গেলে এইরকম পেজে এসে থাকে। তখন এই টিভিটা আর কোনোভাবে চালানো যায় না, তখন এটা এই অবস্থায় থাকে। অনেক সময় কাস্টমার এটা নিয়ে খুবই বিড়ম্বনায় পড়েন। তো আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে আসলে এইটা রিমুভ করবেন কিভাবে, বা আপনারা এখান থেকে এটা চালাবেন কিভাবে। তো এখান থেকে এটা চালানোর দুই ধরনের উপায় আছে। একটা, আপনারা চাইলে সুইচ অ্যাকাউন্টে গিয়ে এই যে জিমেইলটা লগ আউট হয়ে গেছে, এটার পাসওয়ার্ড যদি আপনারা দেন তাইলে চলবে। অথবা আপনারা যদি আবার নতুন করে এখানে আর একটা অ্যাড অ্যাকাউন্ট নেই, এখানে যদি অ্যাড অ্যাকাউন্টে গিয়ে যদি আপনাদের আবার নতুন করে জিমেইল, তারপরে আপনাদের জিমেইলের পাসওয়ার্ড এখানে দেন, অথবা কিউআর কোড স্ক্যান করেও যদি আপনাদের ফোন থেকে দেন, তাহলে এটা আবার রান হবে। তাছাড়া আরেকভাবে রান করতে পারবেন, সেটা হলো, আমি আপনাদের দেখাই। এটা হলো আপনাদের সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে গিয়ে এইটা আবার আপনাদের রিসেট দিতে হবে। আমি আপনাদেরকে এটা রিসেট দিয়ে দেখাই কীভাবে রিসেট দিবেন। এখান থেকে এটা রিসেট দেওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে, সুইচ অ্যাকাউন্টে যেতে হবে। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পরে ওকে করতে হবে। ওকে করলে দেখেন এখানে একটা জিমেইল দেখাচ্ছে, তার নিচেই একটা অপশন আছে ম্যানেজ অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন নিচের দিকে ঠিক। তো ম্যানেজ অ্যাকাউন্টে গেলে দেখেন এখানে আমরা যে জিমেইল দিয়ে টিভিটা ওপেন করছিলাম, যেটা লগ আউট হয়ে গেছে, সেই জিমেইলটা এখানে শো করতেছে। তো তার পাশেই দেখেন এই যে সাইন আউট হয়ে গেছে দেখা যাচ্ছে, তার পাশেই দেখেন ডান পাশে এখানে রিমুভ লেখা আছে। তো আমরা এই পাশে আসব, ডান পাশে আসব, বা ওটার উপরে ওকে করলেই ডান পাশে অটোমেটিক চলে আসবে। অথবা আমরা রাইট বাটন চাপ দিয়ে আমরা রিমুভে আসব। রিমুভে আসার পরে এখানে ওকে করলেই দেখেন এখানে 3টা অপশন শো করছে। তো এখানে দ্বিতীয় নাম্বারটা আছে যে সাইন আউট অ্যান্ড ফ্যাক্টরি রিসেট বা রিসেট ডিভাইস। দেখেন এখানে ফ্যাক্টরি রিসেটটা করবো আমরা, এবং সব কিছু মুছে দিব, অল এভরিথিং আমরা ইরেজ করে দেবো। দেওয়ার পরে টিভিটা একাই বন্ধ হবে, হয়ে এর সকল ডাটা, আগেকার সকল মেমোরি লস হয়ে যাবে। রান হইলে এরকম রান হয়ে যাবে। এটা দেওয়ার পরে টিভিটা এইরকম ওপেন হওয়ার পরে এরকম ব্লুটুথ কানেক্ট করতে বলবে। তো আমরা ব্লুটুথ কানেক্ট না করে স্কিপ করে যাব। তো স্কিপ করার পরে এখানে ভাষা সিলেক্ট করতে বলতেছে। তো প্রথমে আমরা ইংলিশ সিলেক্ট করব প্রথম কারটাই। এরপরে এখানে দুটো অপশন আছে, দেখেন এখানে লেখা আছে সেট আপ গুগল টিভি, নিচে আছে সেট আপ বেসিক টিভি। তো আমরা যদি গুগল টিভিতে সিলেক্ট করি তাহলে আমাদের জিমেইল দিতে হবে। তো আমরা এখন জিমেইলে ঝামেলাতে যাবো না, পরে আমরা জিমেইল দিলে এটা অটোমেটিকলি গুগল টিভিতে কনভার্ট হয়ে যাবে। তো আমরা সেট আপ বেসিক টিভিতে রান করি টিভিটা, তাহলে আমাদের আর জিমেইলের ঝামেলা দিতে হবে না। এখানে ওয়াইফাই আসছে, ওয়াইফাই আমরা স্কিপ করে যাবো, এখন দিব না। তো
আমরা ওয়াইফাই স্কিপ করলাম। তা আমরা পরবর্তীতে গিয়ে পরবর্তী দিকে আমরা ওয়াইফাই দিয়ে নিব। এখানে বলতেছে গুগলের কিছু কন্ডিশন আছে, তারা এখানে আমরা অ্যাকসেপ্ট করতে বলতেছে, আমরা অ্যাকসেপ্ট করব। করার পরে নেক্সট করব। তারপরে আমরা এখানে টিক দিব, দেওয়ার পরে নেক্সট করব, এখানে টিক দিতে হবে। তারপরে এখানে হোম দিব, আমরা এরপরে হোম সিলেক্ট করব। আমরা টিভি অন করলে সবসময় হোমে থাকবে। এরপরে আমরা কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ। এরপরে আমরা এখানে কয়েকটা অপশন পাবো, এই টিভি এগুলো না করে আমরা স্কিপ করব, কারণ আমরা স্ক্যান করব না এখন। তো এরপরে টিভিতে এইরকম হোম পেজ আসবে, কিছু অ্যাপস আছে যেগুলো রান হবে। তো এই যে রান হয়ে যাওয়ার পরে টিভিতে এইরকম আপনারা এখন আর আগের যে ঝামেলাটা হইতো অ্যাকাউন্ট ছিল, এটা আর অ্যাকাউন্ট চাবে না। এখন আমরা এখানে ওয়াইফাইটা সিলেক্ট করে নেব। ওয়াইফাইটা সিলেক্ট করে নিয়ে এই যে আমরা এখানে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে আমরা এটা সিলেক্ট করে নেব। এটা ওয়াইফাই কানেক্ট হয়ে যাওয়ার পরে তো আমরা ডিরেক্ট এটা ইউটিউবে ঢুকবো। আচ্ছা, এখানে বলতে কন্টিনিউ ইউজিং বেসিক মুড, আমরা বেসিক মুডেই থাকবো, কারণ জিমেইল দিলে এটা গুগলে চলে যাবে। তো গুগল টিভি, বেসিক টিভি থেকে কীভাবে গুগল টিভিতে কনভার্ট করতে হয় এই ব্যাপারে একটা ভিডিও আছে, আমরা ওই ভিডিওটা দেখে নেব। তো এরপরে দেখেন আমরা ওয়ার্সে গেস্টে ঢুকবো। ঢোকার পরে দেখেন এখানে আমরা একটা 4K ভিডিও দেখি, 4K টিভি। এই যে আপনারা দেখেন ইউটিউবে বলেছে। তো আপনারা যারা বাসায় এরকম সমস্যা ফেস করেন তারা এই ভিডিওটা দেখলে আপনারা আপনাদের এই টিভিতে রিসেট দিয়ে টিভিটা চালাইতে পারবেন আশা করা যায়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।